আদি ভারতের এশিয়া ইউরোপীয় বহুধা বিচিত্র জীবন স্রোত আমাদের সুন্দরবনের বৃহত্তর সমাজ মোহনায় এসে মিলিত হয়ে গড়ে তুলেছে মিশ্র জনসমাজ, যা সুন্দরবন লোকায়ত জনসমাজ। ভারতবর্ষের যে প্রান্ত থেকে যিনি আসুন না কেন বা যে উদ্দেশ্যেই আসুন না কেন, তিনি কিন্তু বহন করে নিয়ে এসেছেন তাদের সভ্যতা সংস্কৃতির উপকরণগুলো। যদিও বনুয়াগণ তাদের স্বতন্ত্র ধারাটা বজায় রেখেছেন, কিন্তু তবুও বহুলাংশে সুন্দরবনের পরিবেশ প্রতিবেশ রসায়নে রূপ লাভ করেছে সুন্দরবনের লোক সংস্কৃতি। আর এই সুন্দরবনের লোক সংস্কৃতি বলুন আর যে অঞ্চলেরই লোক সংস্কৃতি বলুন না কেন, এই লোক সংস্কৃতির একটা বড় প্রকাশ কিন্তু বন্ধুরা লোকসঙ্গীতে। তো এই সুন্দরবনের লোকসঙ্গীত, সেটা সুন্দরবনের মানুষের জীবন এবং প্রকৃতির সাথে সম্পর্কিত লোকজ গান। এই গানগুলিতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাত্রা বা তাদের সংগ্রাম, তাদের দুঃখ বেদনা, এই সমস্ত কিছুকে প্রকাশ করেছে। আর সর্বজন কথা অনুযায়ী সুন্দরবন রক্ষার যে আন্দোলন এবং সেখানকার মানুষের গান, সেগুলোও কিন্তু আমাদের এই সুন্দরবনের লোকসংস্কৃতির একটি বা লোকসঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন। আর আমরা এই সুন্দরবনের লোকসঙ্গীতকে তিনটে পর্যায়ে ভাগ করতে পারি। প্রথমত, প্রব্রজিত আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব লোকগান, যেমন ধরুন মুন্ডা, হো, ওঁরাও। এরা মনে করছেন এখানকার আদিবাসী নয়, নিশ্চয়ই এরা এখানকার আদিবাসী নয়, কিন্তু বন্ধুরা এনাদেরকে মানে এই উপজাতিগুলোকে ব্রিটিশ শাসকেরা নিয়ে এসেছিল একসময় ঠিকা শ্রমিক হিসেবে। এই ধরুন জঙ্গল সাফ করা, নদীকে ঘেরাও করা, এই জিনিসগুলো করতে। তো এরা বহুদিন ধরে এই সুন্দরবন অঞ্চলে থেকে গেছেন, যার ফলে এখন এই নতুন প্রজন্মের মুখের ভাষা তো হয়ে উঠেছে বাংলা, কিন্তু যখন তারা নৃত্যগীত পরিবেশন করে তখন কিন্তু তাদের আদি ভাষার ঐতিহ্যকে ধরে রাখে। আর এই নৃত্যগীত প্রদর্শন গ্রামবাসী এবং পর্যটকদের সামনে করে তারা নিজেদের আর্থিক উপায়ের মাধ্যম তো করেইছে এই নৃত্যগীতকে। এছাড়াও এই নৃত্যগীত পরিবেশন কিন্তু তাদের ঐতিহ্যের ধারাকে সংরক্ষণ করেছে। আর ওই যে পর্যায়গুলোর কথা বলছিলাম, সেখানে দ্বিতীয় পর্যায়ে যদি আসি, আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব বিভিন্ন লৌকিক দেবদেবী, গাজী, পীর, পীরানি, বিবি, এদের মাহাত্ম্য আখ্যানমূলক লোকসঙ্গীত। আর তৃতীয়ত সুন্দরবনের মাটির রসে পুষ্ট বিচিত্র লোকসঙ্গীত। বন্ধু, আমরা যদি এবার একটু অরণ্যের দিকে যাই, মানে সুন্দরবন অরণ্যের ভিতরে ঢুকি, তাহলে সৌরাই গান, দোসাই গান, টুসু পূজার গান, তারপরে ধরুন শারুল গান, কাঠি নাচের গান, এই গানগুলোর ভীষণ প্রচলন আছে। তবে সুন্দরবন অঞ্চলকে তো খালি অরণ্য অঞ্চল বলেই আমরা ধরে রাখতে পারি না। সুন্দরবন অঞ্চলের মধ্যে অনেক বসতির মধ্যে ধরুন গ্রাম পঞ্চায়েতেরও এলাকা রয়েছে, আবার পৌরসভা এলাকাও রয়েছে। অর্থাৎ সুন্দরবনের যেমন আয়তনের বিস্তৃতি ঘটেছে, তেমনই কিন্তু সুন্দরবনে লোকসঙ্গীতেরও একটা বিস্তৃতি ঘটেছে। তাই আমরা আরও অনেক ধারার লোকসঙ্গীত আমরা এই সুন্দরবন অঞ্চলে পেয়ে থাকি। যেমন ধরুন বাউল সঙ্গীত। এই যে বাউল সঙ্গীত, যেটা বাউল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এক প্রকার লোকজ সঙ্গীত। আবার যদি আমরা কীর্তনের কথা ধরি, যেটা ধর্মীয় লোকসঙ্গীত। আরও একটা লোকসঙ্গীত আছে গম্ভীরা। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই গম্ভীরা লোকসঙ্গীত কিন্তু গাওয়া হয় বন্ধুরা। আর ভাওয়াইয়া, আপনারা বলবেন ভাওয়াইয়া তো এখানকার লোকসঙ্গীত নয়। নিশ্চয়ই নয়, এটা উত্তরবঙ্গের লোকসঙ্গীত এবং সেখানকার শ্রমিকদের আর তাদের কাজের সম্পর্কজনিত লোকসঙ্গীত। তবে আমাদের এই সুন্দরবন অঞ্চলের মানুষেরা কিন্তু এই লোকসঙ্গীতকে ভীষণ জনপ্রিয় করে তুলেছে এবং তারা এই গানটা নিজেদের মধ্যে নিজেদের মতো করে গাইছে। আর ভাটিয়ালি তো আছেই, সেটা আপনারা জানেন, নদী এবং নৌকা সম্পর্কিত লোকজ সঙ্গীত।
আরও আছে লালন গীতি, লালন প্রবর্তিত গান, যা এই সুন্দরবন মানুষের মধ্যে বহুল প্রচলিত। আর ওই যে দ্বিতীয় পর্যায়ে যে আমি লৌকিক দেবদেবীর কথা বলছিলাম, সেটা বলতে গেলে বলতে হয় বনবিবির গান। এখানকার মানুষ যেমন ধরুন মৎস্য চাষী আর মধু সংগ্রহকারী, আবার কাঠুরিয়া, তারা যখন ওই গভীর বনে কাজ করতে যায় তখন তারা কিন্তু বনবিবির পূজা দেয়। আর এই বনবিবির পূজা দেয় দক্ষিণারায় বা বাঘের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। আর বনবিবির পুজো দেওয়ার সময় তারা এক প্রকার গানও পরিবেশন করে, সেটাই বনবিবির গান। তো আমরা তো এই সুন্দরবন অঞ্চলে লোকসঙ্গীতের বিভিন্ন ধারার কথা জানলাম। আরও একটু কথা বলার আছে যে এই সুন্দরবন অঞ্চলের লোকসঙ্গীতকে আরো সুন্দর করে তুলতে, মনোময় করে তুলতে এই সুন্দরবন অঞ্চলের মানুষেরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করেন। যেমন ধরুন একতারা, দোতারা, তারপরে বাঁশি, ঢোল, কাঠি, এই সমস্ত জিনিসের। সর্বোপরি এই সুন্দরবনের লোকসঙ্গীত এখানকার লোক সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই সুন্দরবনের লোকসঙ্গীতকে আমরা যদি দেখব আমাদের এই অঞ্চলের ঐতিহ্যের ধারাকে যেমন বহন করছে, তেমনি মানুষের আবেগ অনুভূতিকে প্রকাশ করছে। তো বন্ধুরা, আসুন আমরা, অর্থাৎ রেডিও সুন্দরবনের সদস্যরা এবং আমাদের রেডিও সুন্দরবনের শ্রোতা বন্ধুরা সকলে মিলে আমরা রেডিও সুন্দরবন 91.2 FM এর মধ্যে দিয়ে আমাদের এই আবেগ অনুভূতির এক উৎস লোকসঙ্গীত, এই লোকসঙ্গীতকে রক্ষা করি, বজায় রাখি। যদিও বজায় রাখি, আমরাই বজায় রাখবো এ কথা আমরা বলতেই পারি না, এটা বজায় রয়েছে এবং বিশ্বের দরবারে এর কিন্তু একটা দারুণ জনপ্রিয়তা, যা দারুণ খ্যাতি তৈরি হয়েছে। তো আমরা কিন্তু সেই খ্যাতি, সেই জনপ্রিয়তার অংশ হয়ে উঠতে পারি। কি করে? কেন? লোকসঙ্গীত বেশি করে শুনে। আমাদের রেডিও সুন্দরবন 91.2 FM এর মাধ্যমে আমরা কিন্তু লোকসঙ্গীত ভীষণভাবে শুনে থাকি। তার অবশ্য অন্য একটা কারণ আছে। এই লোকসঙ্গীতের মধ্যে আমরা কেমন ভালোবাসার মানুষগুলোকে পাশে পাই, কেমন একটা আলাদা নিরাপত্তা, যেটা আমাদের ঘরের মধ্যে মায়ের কাছে গিয়ে অনুভব হয়, ঠিক সেরকমই। তো সেই জন্যেই লোকসঙ্গীত এই অঞ্চলের মানুষের মধ্যে এত প্রিয় এবং আমরাও আমাদের এই অঞ্চলের মানুষের প্রিয়ত্বকে এতটাই প্রাধান্য দিই যে লোকসঙ্গীতকে আমরা আমাদের রেডিও সুন্দরবনের মাধ্যমে প্রচার করে থাকি। অবশ্য তাও কিন্তু আমাদের স্থানীয় শিল্পীদের কণ্ঠে। আর এখন আমরা আবারও শুনবো আমাদের রেডিও সুন্দরবনে লোকসঙ্গীত আমাদের স্থানীয় শিল্পী অনিমেষ মণ্ডলের কণ্ঠে। আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার, আমি চাই না রে সুখ, দাও ভরা দুঃখ, আমি চাই না রে সুখ, দাও ভরা দুঃখ, ও গো অন্তরে আমার হয় যেন বারে বার, আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার, আমি চাই না রে সুখ, দাও ভরা দুঃখ, আমি চাই না রে সুখ, দাও ভরা দুঃখ, ও গো অন্তরে আমার হয় যেন বারে বার, আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার।
আমি ভিকি মাঙ্গিয়া দারে দারে, আমি ভিকি মাঙ্গিয়া দারে দারে, পাই যা পাই ভালো, আমি চাই না গো সুখ। পূব আকাশে যেমন আলো জ্বলে, আমার এক তারা হোক জীবন সাথী, এই দুঃখ পারাবার হয় যেন বারে বার। আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার। আমার কুঁড়ে ঘরে দারুণ শ্রাবণ, বাঁধে প্রীতির বাসা, তবু এ ঘরে স্বর্গ নর সুখের সর্বনাশা। আমার কুঁড়ে ঘরে দারুণ শ্রাবণ, বাঁধে প্রীতির বাসা, তবু এ ঘরে স্বর্গ নর সুখের সর্বনাশা। আমার নাই রে বান্ধব স্বজন সুজন, দেখে কথা কয় রে, খাই বা না খাই কোন পথে যাই, কেমনে জনম কাটাই রে। আমি দুঃখের মাঝে পেলাম খুঁজে এই সুখেরই সংসার, হয় যেন বারে বার। আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার। আমি চাই না রে সুখ দাও ভরা দুঃখ, আমি চাই না রে সুখ দাও ভরা দুঃখ, ও গো অন্তরে আমার হয় যেন বারে বার। আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার। আমার বাউল ঘরে জনম যেন হয় গো